উত্তর চব্বিশ পরগনার বরানগরে বিভিন্ন অংশে পড়ল পোস্টার। আজ সকাল থেকেই বরানগরে বিভিন্ন অংশে পোস্টার পড়েছে, যেখানে লেখা রয়েছে বরানগরে কোনো তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না, কোনো গুন্ডা নেতা কর্মীদের বিজেপিতে নেওয়া চলবে না। পোস্টারে এমনই লেখা রয়েছে। বরানগরের আদি এবং তৎকালীন ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের নামে এই পোস্টার দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন বরানগরে বিভিন্ন অংশে পোস্টার পড়েছে, যেখানে লেখা রয়েছে বরানগরে কোনো তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না। বরানগরের দিকে দিকে পড়লো এই ধরনের পোস্টার, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি দিয়ে সেখানে বলা হচ্ছে যে 125তম জন্মদিবসে আমাদের অঙ্গীকার, বরানগরে কোনো তৃণমূল কাউন্সিলর তৎসহ কোনো গুন্ডা নেতাকর্মীদের বিজেপিতে নেওয়া চলবে না। সৌজন্যে আদি ও তৎকালীন ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীবৃন্দ বরানগর। এবং এই যে ব্যানার লাগানো হয়েছে, এটা শুধুমাত্র যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেখানেই নয়, বেশ কিছু বাজারের পাশেও লাগানো হয়েছে। মূলত এখানে যারা এই ব্যানার লাগিয়েছেন তারা তাদের কথা কিন্তু এখানে বলেছেন যে যেখানে তারা চাইছেন না যে বরানগরে কোনো তৃণমূলের কাউন্সিলর এবং কোনো নেতাকর্মী যারা গুন্ডা যাদেরকে মনে করছেন তাদেরকে বিজেপিতে নেওয়া চলবে না। আদি ও তৎকালীন ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীবৃন্দ, অর্থাৎ তৃণমূল আমলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা দীর্ঘদিন ধরে বিজেপি পার্টির সঙ্গে যুক্ত বা তারা করে আসেন, তাদের তরফ থেকেই এটা ব্যানারটা লাগানো হয়েছে বলে এখানে দেওয়া হয়েছে, কিন্তু নির্দিষ্ট করে কারণ নাম এখানে দেওয়া নেই। এবং এই ব্যানার ঘিরেই তৈরি হয়েছে চাঞ্চল্যের পরিস্থিতি। ক্যামেরায় শান্তনু দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। একেবারে আদি এবং তৎকালীন ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের নামে এই পোস্টার দেওয়া হয়েছে বরানগরের বিভিন্ন অংশে। একেবারে সকাল থেকে বরানগরের বিভিন্ন অংশে এই পোস্টার ছুঁয়ে গিয়েছে, যেখানে বলা হচ্ছে স্পষ্ট করে বরানগরে কোনো তৃণমূল কাউন্সিলরকে কোনো গুন্ডা নেতা কর্মীদের বিজেপিতে নেওয়া চলবে না। আর এনে বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ কি বলছেন শোনাবো। এটা যারা পোস্টার করেছে, কারা করেছে আমি জানি না, কিন্তু যারা করেছে তারা তো আমারই মনের কথাটাকে বলেছে, আমি তাদের স্বাগত জানাই। এত দিন ধরে এত কর্মীরা মার খেলো, রক্তাক্ত হলো, আক্রান্ত হলো, আর আজকে যাদের বিরুদ্ধে মানুষ ভোট দিল, আমি তাদের নেওয়ার মোটেও কখনোই পক্ষে না। আমি ওদের ওপর আক্রমণ হোক, এটাও আমি চাই না। ওদেরকে আইন সাজা দেবে, অনেককে ধরেছে, আরো সারা বাংলায় ধরা পড়ছে, সেখানে আইনটাকে আমরা নিজের হাতে নিতে চাই না। সেটাই হচ্ছে তৃণমূলের সঙ্গে আমাদের তফাৎ। ওরা আমাদের দলে আসুক, এটা কোনো জায়গায় আমি চাই না। তোলাবাজি দুর্নীতি থেকে নির্মাণ কাজে কাটমানি। কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নামে এই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে পোস্টার পড়ল। যদিও এই পোস্টার দেওয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাননি মোনালিসা বন্দ্যোপাধ্যায়। ভাঙনের জেরে যখন জেরবার তৃণমূল, তখন কলকাতা উত্তরে ফের অস্বস্তি বাড়ল ঘাসফুল শিবিরের। কলকাতা পুরসভার 49 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নামে পড়ল পোস্টার। ওয়ার্ডের বাসিন্দাদের নামে দেওয়া ওই পোস্টারে আনা হয়েছে তোলাবাজি, পুরো তহবিলে দুর্নীতি থেকে নির্মাণ কাজে বর্গফুট হিসেবে টাকা নেওয়ার অভিযোগ। রীতিমতো কিন্তু পোস্টার পড়েছে মোনালিসা ব্যানার্জির বিরুদ্ধে। এখানে মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ মূলত রয়েছে, যে তোলাবাজ মোনালিসা ব্যানার্জির বিচার চাই, কর্পোরেশন ফান্ডের টাকার হিসাব চাই, স্কোয়ার ফুটে পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও, এই ধরনের কিন্তু বিভিন্ন রকম পোস্টার গোটা 49 নম্বর ওয়ার্ড জুড়ে পড়েছে। এবং প্রত্যেকটি যে পোস্টার রয়েছে, পোস্টারের নিচে প্রচারে যে বিষয়টা উল্লেখ করা রয়েছে, যে প্রচারে 49 নম্বর ওয়ার্ড অধিবাসী বৃন্দ, অর্থাৎ কিনা 49 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, তারা কিন্তু তাদের একাংশ এই ধরনের পোস্টার তারা মেরেছেন। শিয়ালদা এলাকার সুরেন্দ্রনাথ কলেজ, শ্রদ্ধানন্দ পার্ক সহ বিভিন্ন এলাকায় পোস্টার পড়েছে। এত তোলাবাজ, এত সিন্ডিকেট রাজ আমরা সহ্য করতে পারছিলাম না। তোলাবাজি, মমতা ব্যানার্জি, কর্পোরেশন টাকার হিসাব চাই, স্কোয়ার ফিট হিসাবে যে পয়সাগুলো চাইছে প্রমোটারের কাছ থেকে, ওরা দিতে পারছে না, তার সাথে জোর জবরদস্তি নিচ্ছে, কাজ বন্ধ করে দিচ্ছে। আমি মোনালিসাকে গ্রেপ্তার কেন, আমি একা না, 49 নম্বর ওয়ার্ড প্রত্যেকটা নাগরিক বৃন্দ চাইছে মোনালিসা গ্রেপ্তার হোক।
উত্তর কলকাতায় বন্দ্যোপাধ্যায় বনাম বন্দ্যোপাধ্যায় নতুন নয়। 2024-এর লোকসভা ভোটের মুখে সেই বিবাদ চরমে ওঠে। তাকে অন্ধকারে রেখে তাঁরই ওয়ার্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে। এই অভিযোগে ধর্ণা শুরু করেন 49 নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। দলের বিরুদ্ধে বেসুরো হয়ে ওঠা মোনালিসার পাশে দাঁড়ান তৃণমূলের তৎকালীন রাজ্য সাধারণ সম্পাদক। পরে দলীয় নেতৃত্বের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। এবার সেই মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পড়ল পোস্টার। তৃণমূলের প্রত্যেক কাউন্সিলরই হচ্ছে তোলাবাজ, প্রত্যেক কাউন্সিলরই হচ্ছে স্কোয়ার ফুট খোর। হ্যাঁ, এদের মধ্যে কেউ একটু বেশি, কেউ একটু কম। যখন কেউ কাঠ খাবে, ফার্নিচার পাবলিক তার থেকেই আদায় করবে, সেটাই হচ্ছে এখন। স্থানীয় মানুষ জানে এরা আর ফিরে আসবে না, স্থানীয় মানুষ তাই আর তো পোস্টার ছাড়তে যাবে না। যারা আছে তারা সব তৃণমূলেরই আর এক গোষ্ঠী, কানকাটা গোষ্ঠী। স্পেসিফিক কমপ্লেন এলে নিশ্চয়ই গ্রেপ্তার করবে পুলিশ, স্পেসিফিক কমপ্লেন না এলে গ্রেপ্তার কেন করবে? তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও পোস্টার পড়া নিয়ে যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া মেলেনি মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের মোবাইল ফোন বেজে গিয়েছে। হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল এবং তার অন্তর্গত সেবাশ্রয় নিয়ে কিন্তু ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। আর এবার সেবাশ্রয় প্রকল্প নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলাতেও এফআইআর রুজু করেছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, বিজেপি নেতা অভিজিৎ দাস ববি তার দায়ের করা মামলা এবং তার পরিপ্রেক্ষিতে এবার এফআইআর দায়ের হলো, কাদের কাদের নাম রয়েছে এফআইআরে? দেখো, সেবাশ্রয় নিয়ে আবারও এফআইআর এবং সেই এফআইআর কিন্তু নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর। তুমি দেখেছো সেবাশ্রয় নিয়ে যে অভিযোগগুলো সামনে এসেছিল, এমনকি অনেকেই যে বিষয়টা বলেছিলেন যে সেবাশ্রয় চিকিৎসা পরিষেবা নিতে গিয়ে তাদের কিন্তু উল্টে ক্ষতি পর্যন্ত হয়েছে। এমনকি অনেকেই বলছিলেন যে সেবাশ্রয় গিয়ে তারা দেখেছেন যে চিকিৎসকের বদলে যারা একেবারে ট্রেনি বা যারা এখন রেজিস্ট্রেশন নাম্বার পায়নি তারা হচ্ছে প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন। এবং এই রকম অভিযোগের পাশাপাশি বলা হচ্ছিল যে পরীক্ষা করার জন্য, ডায়াগনোসিস করার জন্য যে জায়গা থেকে নিয়ম বহির্ভূতভাবে যে বিভিন্ন যন্ত্রপাতি যেগুলো আনা যায় না, অন্যত্র স্থানান্তরিত করা যায় না, সেই সমস্ত যন্ত্রপাতি নিয়ে একবারে সেবাশ্রয় ক্যাম্পে পরীক্ষা পর্যন্ত করা হয়েছিল। এবং এক্ষেত্রে হচ্ছে যে অভিযোগ দায়ের হয়েছে কয়েকদিন আগে, প্রথমে ডায়মন্ড হারবার থানায় একটি অভিযোগ হয় গত 2 তারিখে, যে অভিযোগ করেছিলেন এক ব্যক্তি, এবং সেই অভিযোগের পর কিন্তু এফআইআর হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। এর পাশাপাশি হচ্ছে আজকে যে বিষয়টা জানতে পারছি, গতকাল রাত্রিবেলা আরও একটা এফআইআর হয়েছে এবং সেখানে বিজেপি নেতা অভিজিৎ দাস ববি তিনি একটা অভিযোগ করেছিলেন এবং তার করা অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আরও একটা এফআইআর হয়েছে। পার্থপ্রতিম, বিজেপি নেতা অভিজিৎ দাস ববি তার করা অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের এবং তারপরে এফআইআর রুজু হলো। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো, একবার আমরা শুনে দিই বিজেপি নেতা অভিজিৎ দাস ববি তিনি ঠিক কি অভিযোগ করেছেন। আমাদের সিএমএস ছিলেন ভারতবর্ষের সঙ্গে, অধীনী এসপিকে নির্দেশ দিয়েছিলেন, ডিএমকে নির্দেশ দিয়েছিলেন যে তদন্ত করার জন্য। ডিএম সুমিত গুপ্তা এতগুলো যে ক্যাম্প চলছিল উনি কি করে উনি অনুমতি দিয়েছিলেন? উনি যদি অফিসিয়ালি অনুমতি না দেন তাহলে ওনার নজরের মধ্যে এত লক্ষ লক্ষ লোক ওই ক্যাম্পে গিয়েছিল, তো উনি কি তার জন্য স্টেপ নিয়েছিলেন? ওনার এই জেলার মধ্যে কি করে ইউএসজি মেশিন ওই ক্যাম্পের মধ্যে ঢুকে তার সেগুলো কি কাজে ব্যবহৃত হয়েছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।